বলছি দাঁড়া, ধরতে এলে কিন্তু তোর খবর আছে। এই তোকে দাঁড়াতে বলছি, তোর কথা মনে লাগছে না? দাঁড়ান স্যার, দাঁড়ান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি ব্যাপার? হরমর করে আমার গাড়িতে উঠে পড়লেন কে আপনি? আমি আপনাকে সব বলবো, আগে আপনি এখান থেকে চলেন। আমাকে কোনটায় তাড়া করেছে? ঠিক আছে চলো। এইবার বলো তোমার বাড়ি কোথায়, আমি তোমাকে পুষি ডাইবো। না না, আমি বাড়ি যাব না। বাড়ি যাবা না মানে? আমার মা অনেকদিন আগে মারা গেছে। আমার বাপটাও মাতাল, কিসের পয়সার লোভে আমাকে শয়তানদের হাতে বিক্রি করে দিয়েছিল। আমি তাদের হাত থেকে পালিয়ে এসে আপনার কাছে আশ্রয় নিয়েছি। আপনি আমাকে কিছুদিনকার মতন থাকতে দেন, আমার নিজের রাস্তা আমি নিজেই দেখে নেবো। আমি তোমার কথা সব বুঝতে পারছি, কিন্তু এই বাড়িটা আমি একা থাকি, তোমাকে আমি এই বাড়িতে আশ্রয় দিই কি করি? কেন, আপনার আব্বা মা নাই? না, আমার বাপ মা অনেকদিন আগেই মারা গেছে। আমার বাড়ি বীরভূম, আমি এখানে ব্যাংকে চাকরি করি, তাই এই বাড়িটা ভাড়া করে আছি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমি বাইরে বেড়ালে আমাকে শয়তান করে ধরেলি চলে যাবে। আমার বাচ্চা মরা সবই আপনার হাতে। আমি এখন কি করি? তোমাকে যদি এই বাড়িতে রাখি তাহলে আশেপাশের লোক জানতে পারলে কি বলবে বলো তো? আমি আপনাকে কথা দিয়েছি, আমি 1 মিনিটের জন্য বাড়ির বাইরে হব না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে কিছুদিনকার জন্য আশ্রয় দেন। আমার নিজের পথ আমি নিজে দেখে নেব। ঠিক আছে, আমার মান সম্মান সব তোমার হাতে। তোমার আমি অনুরোধ করে বলছি, তুমি যে এই বাড়িতে আছো কেউ যেন না জানতে পারে। ঠিক আছে, কেউ জানতে পারবে না। কি হয়েছে গো তোমার? তুমি নেংচে নেংচে হাঁটছো কেন? অফিস থেকে নামতে কি শীত একটু পায়ে মুস্কান লেগে গেছে। দেখি তোমার কোথায় লেগেছে। না না, তোমাকে পায়ে হাত দিতে হবে না। তোমার পায়ে কোথায় লেগেছে দেখতে হবে না? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসছি। দেখি পাটা সাফ করে দি। একটু সাবধানে চলাফেরা করতে পারো না? যদি বড় কিছু হয়ে যায় তো? আমার কিচ্ছু হবে না। চলো এবার চাটি খেয়ে নাও গা। না না, আমি খাবো না, একটু পরে খাবো। আর বললে হবে, অনেক বেলা হয়ে গেছে, আমি এক্ষুনি খাবার লাইছি। তুমি খাবারটা তো এখানে লাইসলা, আমি খাবারটা খাবো কি করে বলো তো? তুমি চুপ করে বসে থাকো, আমি তোমাকে খাই দিচ্ছি। লাও হা করো।
ব্যাপার, তুমি কাঁদছো কেন? তুমি জানো আমার বাপ মা মরে যাওয়ার পর থেকে আমাকে এরকম কেউ ভালোবাসেনি। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আর কাঁদবে না। আজকের পর থেকে আমি সারা জীবন তোমার পাশে থাকবো। চলো ঘরে চলো, তুমি একটু রেস্ট নাও গা। এই তাতেই দেখো তোমার এই কাপড়গুলো পছন্দ হয়েছে কি? তোমার এত কাপড় লেসার কি দরকার? আমার একটা কাপড়ে বিয়ে হয়ে যাবে। তুমি মৌলানা সাহেবকে কিছু বলেছো? আরে মৌলানাকে ঠিক বলবো, তুমি আগে শাড়িটা পরো দিনই, দেখি আমার বউ লাগছে কি না। এখন পরবো না, একবারে বিয়ের পরেই দেখো। এই দরজা খোলো। কে বলছেন? আমি থানার বড় বাবু বলছি। হেই, এবার কি হবে? কিচ্ছু হবে না, তুমি ঘরে গিয়ে লুকাও গা, আমি দেখছি। কি ব্যাপার স্যার, আপনার আমার বাড়িতে? আমার কাছে ইনফরমেশন আছে, এই বাড়িতে একটা মেয়ে আছে, তাড়াতাড়ি ওকে বের করুন। না না স্যার, আমি এই বাড়িতে একাই থাকি, এই বাড়িতে কোনো মেয়ে নেই তো। আপনি সত্যি বলছেন এই বাড়িতে কোনো মেয়ে নেই? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি, এই বাড়িতে কোনো মেয়ে নেই। আপনি একটা সম্মানীয় লোক, আপনাকে আমি বিশ্বাস করলাম। এই চলো। স্যার আপনি যাবেন না, আমি সব খবর পেয়েছি, এই বাড়িতে আমার মেয়ে আছে। তাহলে এই ভদ্রলোক কি মিথ্যে কথা বলছে? এই বাড়িতে কোনো মেয়ে নেই, আসুন তো। কি ব্যাপার, ঘর থেকে মেয়ের আওয়াজ পেলাম না? ম্যাডাম তাড়াতাড়ি ঘরটা চেক করেন তো। ঠিক আছে স্যার। স্যার তাড়াতাড়ি এদিকে আসেন। কনস্টেবল এর উপর নজর রেখো, এ জানে পালাতে না পারে। ঠিক আছে স্যার। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? তাড়াতাড়ি ওর হাত পা খুলে বাইরে নিয়ে আসুন। এবার বলুন আপনি কি বলবেন? স্যার আমাকে বাঁচান, না হলে শয়তানটা আমাকে মেরে ফেলবে। তুমি কেন মরবে? মরবে তাই ভদ্রলোকের মুখোশ পরা শয়তানটা। স্যার আপনাদের কোথাও ভুল হয়েছে, আমি এই মেয়েটিকে কিডন্যাপ করিনি, ও আপনি আপনি এসছে। আবার মিথ্যে কথা বলা? আমরা নিজের চোখে দেখলাম মেয়েটার হাত পা বাঁধা ছিল। শ্রাবণী, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এইভাবে ফাঁসাইছো? আমার মেয়ে তোমাকে ফাঁসিছে না তুমি আমার মেয়েকে ফাঁসিছ? জানোয়ার কোথাকার। মুকলেশ বাবু আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না। কি ব্যাপার, আমার বাড়িতে তো হইচই কেন? ম্যাডাম আপনি কাকে ঘর ভাড়া দিয়েছিলেন? আপনি কি জানেন এই মেয়েটাকে এই লোকটা এই ঘরে কিডন্যাপ করে রেখেছিল? আপনাকে দেখে তো অনেক ভদ্রলোক মনে করেছিলাম, আপনি এত শয়তান কেন? আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরান, না হলে আমি ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবো। ম্যাডাম আপনাকে বের করে দিতে হবে না, আমরা ওকে নিয়ে যাচ্ছি। এমন কেস দেবো না সারা জীবন জেলে ঘানি টাইনবে। স্যার আপনি আমাকে বাঁচান, আমার একটা মান সম্মান আছে, আপনি আমার মান সম্মান শেষ করে দিয়েন না। আপনাদের মতন ভদ্রলোক দেখি মায়াও লাগে। ঠিক আছে, আপনাকে বাঁচানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা স্যার? এই মেয়ের বাবাকে 5 লাখ টাকা মতন দিয়ে দেন, তাহলেই সব মিটমাট হয়ে যাবে। স্যার আমি 5 লাখ টাকা মীমাংসা করবো না, আমি 10 লাখ টাকা নিবো। 10 লাখ টাকা? অত চমকানোর কি আছে? উনি তো কম করেই বলেছেন। আমি হলে 20 লাখ টাকা নিতাম। মান সম্মান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি টাকাটা ফেলুন। ঠিক আছে ম্যাডাম,
আমি 10 লাখ টাকায় লাসছি। এইলেন স্যার 10 লাখ টাকা। আমাকে দিচ্ছেন কেন? মেয়ের বাবাকে দেন। আর হ্যাঁ, এরকম কাজ যেন আর দ্বিতীয়বার না হয়, নইলে আপনার কপালে অনেক কষ্ট আছে। এই চলো সবাই। বাপ, আমাদের আর 10টা দিন সময় দাও, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। একটু টাইম দেবো না। এইভাবে আমাদেরকে অনেক দিন ঘুরেছো। এই তুই আমার দাঁড়িয়ে কি করছিস? ওইভাবে তো 10 সপ্তাহ ফেল দে। বাপ, ওদেরকে বারণ করো। আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব বলো? তো আমি কি করবো? টাকা নিয়ে শুনে তোমার মনে ছিল না? কোথায় যাবা? এই তোমরা থামো। কি ব্যাপার? ঘরের সামান সব বাইরে ফেলে দিয়েছেন কেন? ফেল দেবো না। এইবারে বন্দুককে টাকা নিচ্ছে, এখন আসল টাকা দিতে পারছে না, শুধু দিতে পারছে না, তার লাগি বাড়ি দখল করছি। এরা এত টাকা কি করে? আমার ব্যাংকে 2 লাখ টাকা লোন নিছে, 6 মাস ধরে কিস্তি দেয়নি, তার লেগে আমি এসছি। স্যার, এরা কোটিপতি হল লাগি জোটারি ফোটারি কাটে না তো। চুপ করুন আপনারা, না জেনে না শুনে আবল তাবল কথা বলবেন না। কি ব্যাপার? তুমি আমাদের বাড়িতে? বুড়ি, তুই এই ছেলেটাকে চিনিস? হ্যাঁ, ও আমাকে খুব ভালো করে চেনে। আর আপনি বলুন, ওর আসল মা না নকল মা? এই কথা কেন জিজ্ঞাসা করছো বাপ? আমি তোর আসল মা। কেন জিজ্ঞেস করছি? আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন, ওর কটা নকল বাপ মা আছে। বেঈমান কোথাকার। বিশ্বাস করো, আমি তোমার সাথে বেইমানি করতে চাইনি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এটাও মিথ্যে কথা। তোমরা সব এক একটা নাটকবাজ, আমাকে আর বুঝাতে আসো না। আমাকে যা বলবো বলো গো, কিন্তু আমার বাপ মাকে কিছু বলো না। আমার আব্বা খুব অসুস্থ। বাহ, কিস্তি দিয়ার ভয়ে নিজের বাপ মাকেও অসুস্থ করে দিছো। না বাপ, আমার মেয়ে মিথ্যা কথা বলছে না। আমার স্বামীর হার্টের অপারেশনের জন্য অনেক টাকা লেগেছে, সেই সব টাকা বুড়ি জোগাড় করেছে। আমি অতটা খারাপ না, তুমি যতটা খারাপ পাইছো। যেদিন আব্বাকে হসপিটালে ভর্তি করলো, ডাক্তার বাবু, আমার আব্বা এখন কেমন আছে? দেখুন, আপনার বাবার হার্টের অবস্থা খুবই খারাপ, আজকে অপারেশন করতে হবে। তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে 5 লক্ষ টাকা জমা করুন। 5 লাখ টাকা? আমি অত টাকা কোথায় পাবো? তাহলে কি আমি আব্বাকে ভালো করতে পারবো না? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আব্বার অপারেশন করার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি এখন অত টাকা কোথায় পাবো? আমি তোমাকে 5 লক্ষ টাকা দেবো, কিন্তু তোমাকে আমার দলে কাজ করতে হবে। আপনি আমাকে টাকা দেবেন? আমাকে কি কাজ করতে হবে বলেন? তাহলে শোনো, তারপর থেকে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তুমি আমার সঙ্গে টাকা চাইলে তো পারতে, কিন্তু আমার মান সম্মান নিয়ে খেলার কি দরকার ছিল? আমি চেষ্টা করেছি, কিন্তু এই দলের লোককে আমি বুঝাতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্না করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আর ব্যাংকে টাকা দিতে হবে না, যা টাকা লাগবে আমি সব দিয়ে দেব। আর তুমি ক টাকা পাবা বলো? আমি সুদ সমেত 1.5 লাখ টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাড়িতে যায়েন, আমি দিয়ে দেব। চলো, আজকে আমরা বিয়ে করে ফেলবো, আর আগের মতন ভুল করছি না। বুড়ি, তুই যদি চলে যাস
তোকে ছাড়া আমরা কি করে থাকবো বল? আপনার মেয়ে চলে যাবে কেন? আপনারা শুধু আমার বাড়িতে চলুন। আমার বাপ মা নেই, আজ থেকে আপনারাই আমার বাপ মা।